হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমি ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, প্রাইমারি টেট 2023 10ই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিসে দিয়ে চলেছি। বন্ধুরা দেখো, আজকে কিন্তু পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সকল প্রশ্ন বিগত 2015 সালে যে টেট হয়েছিল, সেই 15 সালের টেটের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। ওকে, তো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে না। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন অবশ্যই করে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা ভাবছো যে এই সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলোর পিডিএফ অবশ্যই পাওয়ার জন্য তোমরা অবশ্যই করে পিডিএফ পেতে পারো, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রাম, অথবা কিন্তু ডিসক্রিপশানে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে রেখেছি। ওকে, তো বন্ধুরা অবশ্যই করে তোমরা ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে। ওকে, আর তোমরা যারা অবশ্যই নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে যাবে। আর আগামীকাল তোমাদের জন্য নতুন একটি ভিডিও আনছি বন্ধুরা, ওএমআর অ্যান্সার শিট কীভাবে তোমরা ফিল আপ করবে। ওকে, তো সেই সমস্ত বিষয়, কীভাবে কোশ্চেনগুলো মার্কিং গোল করতে হবে, সেগুলো সমস্ত কিছু কীভাবে নাম লিখতে হবে, কোথায় সিগনেচার করতে হবে, কী করতে হবে, সব কিছু বিষয় নিয়ে কিন্তু আগামীকাল সেই ক্লাসে আলোচনা করব। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ওকে, সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনটি অন করে রাখো। ওকে, তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি। বেশি কথা না বাড়িয়ে, আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা। খুবই তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো করব, কারণ আমরা প্রায় পরীক্ষার মুখে চলে এসেছি, তাই সময় বেশি নষ্ট করব না। দেখো কি বলেছে, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো দামোদর, ময়ূরাক্ষী, তিস্তা, বিদ্যাধরী। দেখো এখানে যে সকল প্রশ্নগুলো রয়েছে, 25টি প্রশ্ন রয়েছে, 25-এর মধ্যে তোমরা কত পাচ্ছ প্রত্যেকে তোমরা কাউন্ট করে, এবং তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। ওকে, তো বন্ধুরা দেখো, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো কোনটি? বিদ্যাধরী। ওকে, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হচ্ছে কি? বিদ্যাধরী। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলেছে, নিচের কোনগুলো বন্য প্রাণী? দেখো বন্য প্রাণী কোনগুলো? ভেড়া, ঘোড়া ছাগল, বাঘ সাপ, ছাগল গরু। দেখো বন্যপ্রাণী কিন্তু ভেড়া, ঘোড়া এগুলো কিন্তু বন্যপ্রাণী নয়, ঘোড়া ছাগল এটাও নয়, দেখো ছাগল গরু নয়, কিন্তু বাঘ আর সাপ কিন্তু বনে থাকে। তাহলে এখানে বন্যপ্রাণী কোনটা হয়ে গেল? দেখো বাঘ ও সাপ। চলো নেক্সট পরেরটা দেখো, নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? বট, জাম, শাল, সেগুন, ওক, বাইন, গরান, গেঁয়ো, আম, পেঁপে, শাল। দেখো ম্যানগ্রোভ অর্থাৎ সুন্দরবনের নোনা এলাকা যে সকল গাছগুলো জন্মায় সেগুলো হচ্ছে কি? ম্যানগ্রোভ। ঠিক আছে, তাহলে এখানে কোনগুলো দেখো? বাইন, গরান, গেঁয়ো। তাহলে 3-এর উত্তরটা কি হয়ে গেল? দেখো বন্ধুরা, সিটটা বাইন, গরান, গেঁয়ো। চল নেক্সট পরেরটা দেখো, বলেছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ভীমরাও রামজি আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, মোহনদাস করমচাঁদ গান্ধী। দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো স্বাধীন ভারতের প্রথম কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। চলো নেক্সট, নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডট? দেখো ডট চিকিৎসা করা হয় কিন্তু আমরা জানি কোনটা বলতো বন্ধুরা? ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগে। ওকে, যক্ষা রোগে কিন্তু ডট চিকিৎসা দেওয়া হয়। চলো নেক্সট পরেরটা দেখো। আচ্ছা, মানব দেহের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলো যুক্ত? মানব দেহের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে কোন অংশগুলো যুক্ত? ওকে, মানব দেহের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে কোন অংশগুলো? দেখো ফুসফুস, শ্বাসনালী, হৃৎপিণ্ড, ধমনী, পাকস্থলী, অন্ত, বৃক্ক, মূত্রথলি। তাহলে দেখো
পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যে অংশগুলি যুক্ত সেগুলি কি হবে বন্ধুরা? দেখো পাকস্থলী এবং অন্ত। তো বন্ধুরা তোমরা কাউন্ট করো তোমাদের কতগুলো কিন্তু সঠিক হতে চলেছে বা সঠিক হতে থাকছে। তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটের শেষে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দেবে যে 25-এর মধ্যে তোমরা কতগুলো সঠিক করতে পারলে। চলো নেক্সট পরেরটা কি বলেছে? বলছে সারণী 1 এবং সারণী 2 এর মধ্যে সমতা বিধান করো। সমতা বিধান করতে বলেছে বন্ধুরা। দেখো সারণী 1 সারণী 2 বলেছে পুরুলিয়া এ সাঁতরাগাছি বিল, হাওড়া সাহেববাঁধ, কোচবিহার রসিক বিল। দেখো বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তোমরা জানো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার প্রশ্নটি আসে। তো বন্ধুরা দেখো পুরুলিয়ায় কিন্তু সাহেববাঁধ। ওকে, পুরুলিয়ায় সাহেববাঁধ। তারপরে দেখো হাওড়া সাঁতরাগাছি বিল, কোচবিহার রসিক বিল। তাহলে কি হচ্ছে দেখো 1-এর সঙ্গে বি আর 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে সি। তাহলে দেখো এখানে কোনটা উত্তর হচ্ছে? দেখো 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে, 3-এর সঙ্গে সি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? দেখো সিটটা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল সিটটা। চলো নেক্সট পরেরটা দেখো বন্ধুরা কি বলেছে? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? বন্ধুরা দেখো টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত, ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত। দেখো বন্ধুরা সঠিক কিন্তু হিউমেরাস কাঁধ থেকে কনুই, অর্থাৎ আমাদের যে কাঁধের থেকে কনুই পর্যন্ত যে হাড়টি থাকে সেটাকে হিউমেরাস বলে, আর ফিমার হচ্ছে কি কোমর থেকে হাঁটু পর্যন্ত যেটা থাকে সেটাকে ফিমার বলে। ওকে, তো তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল দেখো বিটটা। চলো নেক্সট পরেরটা দেখো 9 নম্বরে কি বলেছে বন্ধুরা? ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে? ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড থাকে? দেখো সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, সালফার, নাইট্রোজেন, কার্বন, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, নিকেল, কোবাল্ট, মার্কারি। দেখো বন্ধুরা ধোঁয়াতে কিন্তু কি কি থাকে? কার্বন তো অবশ্যই থাকে। তাহলে আমরা জানি ধোঁয়াতে কিন্তু কার্বন থাকে। তাহলে এখানে দেখো নাইট্রোজেন, সালফার। তাহলে ধোঁয়াতে কিন্তু সালফার, নাইট্রোজেন এবং কার্বন থাকে। চলো নেক্সট পরেরটা, নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়? দেখো নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়? ওকে, দেখো পলাশ, বট, সেগুন, আম, জাম, গরান, ওক, বাচ, রভেডেন্ডন, গরান, বট, হেতাল। দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে অর্থাৎ পাহাড়ি এলাকায় কোন গাছগুলো জন্মায়? দেখো 10 নম্বর অ্যান্সার কি হবে? দেখো ওক, বাচ এবং রভোডেন্ডন। ওকে, ওক, বাচ এবং রভোডেন্ডন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা? ধুলোকণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়? ধুলোকণার গায়ে জলীয় বাষ্প, অর্থাৎ আমাদের ধুলোকণার সঙ্গে জলীয় বাষ্প জমে কি হয়? দেখো নক্ষত্র, না গ্রহ, ছায়াপথ, না মেঘ। দেখো আমরা জানি সবাই কিন্তু ধুলোকণার গায়ে জলীয় বাষ্প জমে কিন্তু আমাদের মেঘ তৈরি হয়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো দার্জিলিং এর জঙ্গলের নিচের কোন প্রাণীটি দেখা যায়? দার্জিলিং এর জঙ্গলের নিচের কোন প্রাণীটি দেখা যায়? দেখো দার্জিলিং এর জঙ্গলে কিন্তু আমরা সবাই জানি যে রেড পান্ডা, গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, রেড পান্ডা হচ্ছে দার্জিলিং এর জঙ্গলে দেখা যায়। ওকে, নেক্সট পরেরটা দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো দারুণ অগ্নিবাণ রে গানটি কোন ঋতুর পরিচয়? দেখো অগ্নিবাণ অর্থাৎ আগুন ঝরানো যে রৌদ্র তাকে বলা হয়েছে। তাহলে এখানে কোনটা হবে? এখানে দেখো অবশ্যই শীতটা হয়ে গ্রীষ্মটা হয়ে যাবে, সরি গ্রীষ্মকালটা হয়ে যাবে কি এই এখানে এই দারুণ অগ্নিবাণ রে এই ঋতুর কিন্তু পরিচয়ক গ্রীষ্ম। ওকে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়? বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়? দেখো কলেরা, টিটেনাস, সর্দি ও কাশি, ম্যালেরিয়া। তাহলে কি বলছে? কলেরা, টিটেনাস, সর্দি ও কাশি, ম্যালেরিয়া। দেখো বাসক পাতার রস কিন্তু বন্ধুরা সর্দি কাশি সারাতে ব্যবহার করা হয়, সর্দি কাশি সারাতে ব্যবহার করা হয়। নেক্সট পরেরটা দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে?
নিচের কোন প্রাণীগুলি অতি সংকটাপূর্ণভাবে বিপন্ন, অর্থাৎ অতি সংকটাপন্নভাবে যে সকল বিপন্ন প্রাণী সেগুলি কি কি? দেখো, গরু ছাগল তো অতি সংকটাপন্ন নয়। দেখো ছাগল ভেড়া, এগুলো আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। শুয়োর ঘোড়া, এটাও আমরা দেখতে পাই, তাহলে এটাও হবে না। দেখো বাঘ এবং একশৃঙ্গ গন্ডার, বাঘ এবং একশৃঙ্গ গন্ডার হচ্ছে কি অতি সংকটাপন্ন ভাবে কিন্তু বিপন্ন হয়ে রয়েছে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার। দেখো একশৃঙ্গ গন্ডার কিন্তু প্রায় আর দেখা যায় না বললেই চলে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? দেখো মেলানিন, ভিটামিন, আল্ট্রাভায়োলেট রশ্মি, কার্বন ডাই অক্সাইড। দেখো ত্বকের ক্যান্সারের জন্য কিন্তু যেটি দায়ী সেটা হচ্ছে কি আল্ট্রাভায়োলেট রশ্মি। তাহলে আল্ট্রাভায়োলেট রশ্মিটা কি হচ্ছে কি ত্বকের ক্যান্সারের জন্য কিন্তু দায়ী। চলো নেক্সট পরেরটা। কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? দেখো কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? দেখো আম, শিকন্যা, অর্জুন না তামাক। দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? দেখো সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে কি অর্জুন গাছে। অর্জুন গাছে কিন্তু ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়। নেক্সট পরেরটা কি বলেছে? দেখো বলছে বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? দেখো কুকুর, পিঁপড়ে, গরু, মুরগি। দেখো বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু সর্বপ্রথম পিঁপড়েরা বুঝতে পারে। পিঁপড়েরা কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। নেক্সট দেখো পরটা কি বলেছে? শুয়োপোকা হলো একটি পূর্ণাঙ্গ পতঙ্গ, পতঙ্গের লাভা দশা, একটি পরিণত স্তন্যপায়ী, একটি পরিণত পাখি। দেখো শুয়োপোকা কিন্তু পাখি নয়, কখনো স্তন্যপায়ী প্রাণীও নয়, আর পূর্ণাঙ্গ পতঙ্গ নয়। পতঙ্গের একটা লাভা দশা হচ্ছে কি শুয়োপোকা। ওকে, চলো নেক্সট দেখো। 20 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো আড়াবাড়ি যে জন্য বিখ্যাত তা হলো, আড়াবাড়ি যে জন্য বিখ্যাত, কি জন্য আড়াবাড়ি বিখ্যাত? সৌধ সংরক্ষণ, যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ, বাঘ সংরক্ষণ। দেখো আড়াবাড়ি কিন্তু যৌথ বন সংরক্ষণের জন্য বিখ্যাত। ওকে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, প্রশ্নটা কিন্তু বারবার আসে। তো চলো নেক্সট পরেরটা দেখে নেবো। দেখো 21 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? বায়ু দূষণের ফলে যে সকল রোগগুলো হয়, বন্ধুরা দেখো তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই করে, যারা তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক করে দাও। ওকে, অবশ্যই করে লাইক করো, আর তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তোমরা এই 25টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক করতে পারছো। ওকে, আর শেয়ার করে দাও ভিডিওটি অবশ্যই করে। চলো বন্ধুরা দেখো কি বলেছে, তাহলে বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত? বলছে ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, টিটেনাস, অ্যাথাইটিস, ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা। দেখো বায়ু দূষণের ফলে যে রোগগুলো হয় বা বায়ু দূষণের সঙ্গে যে রোগগুলি সম্পর্কিত সেগুলো হচ্ছে কি? দেখো ব্রঙ্কাইটিস, এমফাইসেমা এবং অ্যাজমা। ওকে, নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলছে? দেখো নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরি করার উপাদান পাওয়া যায়? পোশাক তৈরি করার উপাদান, দেখো ছাতিম বট, বেল আম, শনপাট, হাতিম আম। দেখো বন্ধুরা তোমরা জানো সবাই যে সকল গাছগুলোতে পোশাক তৈরি হয় সেগুলো হচ্ছে কি শন এবং পাট। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো নিচের কোন প্রাণীটি পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে? নিচের কোন প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে, একেবারে বিলুপ্ত হয়ে গেছে? দেখো ব্ল্যাক বাঘ, অলিভ রিডেল টার্টল, ডোডো, লায়ন টেইলড ম্যাকাক। তাহলে দেখো আমরা জানি কিন্তু ডোডো পাখিকে আর দেখা যায় না, ডোডো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, ডোডো প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না? চামড়া থেকে উৎপন্ন হয় না কি? দেখো লোম, অবশ্যই চামড়া থেকে উৎপন্ন হয়। চুল, সেটাও চামড়া থেকে উৎপন্ন হয়। পালক, এটাও চামড়া থেকে উৎপন্ন হয়। কিন্তু রক্ত কিন্তু চামড়া থেকে উৎপন্ন হয় না। ওকে,
নেক্সট দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন একদম পুরোপুরি হবে চলে এসেছি। তো বন্ধুরা খুবই তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো কিন্তু দেখে নিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা অবশ্যই কতগুলো ঠিক করতে পারছো অবশ্যই জানাবে। তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দাও। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই করে লাইক করো। যদি কোনো সমস্যা থেকে থাকে প্রশ্নে বা কীরকম ক্লাস তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই করে কমেন্টে জানাও। ওকে, তো বন্ধুরা দেখো শেষ প্রশ্ন কি বলেছে, কিভাবে ধাতু শনাক্ত করা যায়, কিভাবে ধাতু শনাক্ত করা যায়। কিছু দিয়ে পিড়লে ঠং ঠং করে আওয়াজ হয় না, অবশ্যই ধাতু কিন্তু আওয়াজ হয়, তাহলে এটা কিন্তু নয়। দেখো চকচক করে না, এটা ধাতু কিন্তু চকচক করে। খুবই তাড়াতাড়ি গরম হয় না, ধাতু কিন্তু খুবই তাড়াতাড়ি গরম হয়। দেখো তিনটে কোনোটাই খাটলো না, তাহলে দেখো আওয়াজ তৈরি হয়, অবশ্যই আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি দেখো ডিটটা। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছিল 25টা প্রশ্ন যেগুলো সিটের 2015-র বিগত বছরে এসেছিল, সেই সব প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচনা করলাম। তো আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ারও করে দাও বন্ধুদের সঙ্গে। আর এইভাবে জুড়ে থাকো আমার সঙ্গে। আর আগামী কাল আমি তোমাদের জন্য ওএমআর সিট, অ্যান্সার শিটের যে কীভাবে ফিল আপ করতে হবে, ওএমআর অ্যান্সার শিটের যে সকল ফিল আপের বিষয় রয়েছে, কীভাবে নাম লিখবে, কোথায় নাম লিখবে, হ্যাঁ, এবং কীভাবে তোমরা গোলগুলো করবে, তো সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো, ভিডিওগুলো দেখতে থেকো, পড়তে থাকো এবং এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো।